আলহামদুলিল্লাহ, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে নুসরাতুল ইসলাম বাংলাদেশের সংগঠনের কার্যক্রম আমরা ধারাবাহিকভাবে করে যাচ্ছি। তো অনাকাঙ্ক্ষিতভাবে একটি ঘটনার কারণে গত কিছুদিন আগে আমাদের আমবাগ পূর্বরা ফকিরবাড়ির ওখানে আমাদের সংগঠনের প্রধান কার্যক্রম ছিল। তো সেখানে আগুন ধরে যাওয়ার কারণে আমাদের অফিসটা ক্ষতিগ্রস্ত হয়। তো আমাদের আমির সাহেব তার অফিসে আমরা ওখানে কার্যক্রম করতেছিলাম। আমরা একটা অফিস করব এবং সেটা যেন সৌন্দর্যমণ্ডিত করতে পারি এরকম আমরা খুঁজতেছিলাম। তো ইতিমধ্যে আমরা মাদ্রাসার ওখানেই আমরা অফিসটা করব। তো ওখানে আমরা ভবনের কাজ শুরু করছি। তো অস্থায়ীভাবে আমরা এখানে আপাতত আমাদের সংগঠনের যে সমস্ত কার্যক্রম আছে এখান থেকে ইনশাল্লাহ এখন থেকে পরিচালিত হবে। তো আপনারা জানেন যে আমাদের সংগঠনের যে সমস্ত কার্যক্রম রয়েছে আমরা এগুলি ধারাবাহিকভাবে আমরা করে যাচ্ছি। আমাদের হয়তো অনেকে জানেন না যে আমাদের কার্যক্রম কি রয়েছে, অনেকে নতুন এখানে আসছেন। আমাদের কার্যক্রমের মধ্যে রয়েছে যে জাকাতের অর্থে স্বাবলম্বীকরণ প্রকল্প, ইফতার ও রমাদানের খাদ্য বিতরণ, এতিমদের জন্য লালন পালনের ব্যবস্থা ও শিক্ষাদান, এরপরে সদকাতুল জারিয়ার কাজ রয়েছে, শীত বস্ত্র বিতরণ রয়েছে যেটা আমরা এই শীতের মধ্যে করেছি। এবং গত কিছুদিন আগে অনাকাঙ্ক্ষিত একটি গ্যাস সিলিন্ডার দুর্ঘটনায় সেখানে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়িয়েছি এবং আমাদের যথাযথ অনুযায়ী তাদেরকে সেখানে আমরা সাহায্য সহযোগিতা করার চেষ্টা করেছি। এরপরে রয়েছে বয়স্কদের জন্য কোরআন তেলাওয়াত, মাসিক ইসলামী মজলিস, সাপ্তাহিক দর্স, ইসলামের প্রচার প্রসার, বই বিতরণ, গরিব অসুস্থদের জন্য সুচিকিৎসা, গরিব মৃত ব্যক্তিদের জন্য দাফন কাফনের ব্যবস্থা, গরিব মেয়েদের জন্য বিবাহের ব্যবস্থা। এই কার্যক্রম আমরা হাতে নিয়েছি। যদি আপনাদের মধ্য থেকে যে আমাদের সংগঠনের জন্য যেটা কামিয়াব হবে, আমরা আরও যদি এখানে বলবদ্ধ করা যায়, আরও যদি এখানে সংগঠনে অ্যাড করা যায় আরও কিছু কার্যক্রম, ইনশাআল্লাহ আপনাদের পরামর্শ আমাদের একান্ত সংগঠনের জন্য কাম্য। এরপরে আপনাদের মতামত, এই সংগঠনের কার্যক্রম আরো কি করলে কেমনে করলে ভালো হয়, এগুলি আপনারা আমাদের সামনে যে আমির সাহেব আছে, মহাসচিব আছে, সাংগঠনিক সম্পাদক, এখানে সবাই আলহামদুলিল্লাহ উপস্থিত আছে। আমরা আপনাদের কাছ থেকে আমরা সুপরামর্শ চাই সংগঠনের জন্য, ইনশাল্লাহ আপনারা দিবেন।